বিগত 17 বছর এই তেঁতুলতলাতে কোনো সমাবেশ করতে পেরেছি কিনা। আমি আজকে এই বেরন তেঁতুলতলাবাসীকে আমার প্রাণের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই সুন্দর একটি আয়োজন করতে দেওয়ার জন্য, এবং আপনাদের উপস্থিতির কারণে আমাদের আজকের এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হতে যাচ্ছে। এর জন্য আমার পক্ষ থেকে এবং আমার প্রাণের দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই আমার নেতা জনাব আসাদুজ্জামান মোহন, সদস্য সচিব ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল, যার সাথে আমার দীর্ঘ 30 বছরের বন্ধুত্বের সম্পর্ক, যেটা আমাদের শুরু হয়েছিল বন্ধুত্বের মধ্যেই, যেটা এখন আমরা রাজনীতির মধ্যে নিয়ে গিয়েছি। সে এখন আমার রাজনৈতিক সহকর্মী। এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন, অত্যন্ত প্রাণের মানুষ জনাব আব্দুল হাই আল হাদি ভাই, আমার প্রিয় বড় ভাই, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এখানে উপস্থিত আছেন আমার ভাই, আমি যাকে আমার আপন ভাই মনে করি, সে আমার আপন খালাতো ভাই আলহাজ দেলোয়ার হোসেন সরকার ভাই, যার অনুপ্রেরণায় আমি আজকে এই ঢাকা জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে আপনারা আমাকে চিনছেন। এখানে উপস্থিত আছেন আমার দাদা হানিফ পালোয়ান ভাই, এখানে উপস্থিত আছেন আমার আঙ্কেল, আমি যাকে আঙ্কেল বলি যদিও সে সম্পর্কে আমার ভাতিজি জামাই জিল্লুর রহমান মাস্টার, যে আমাকে হাতে করে দিয়ে প্রথম আমি ইয়ারপুর ইউনিয়নে ছিলাম, এরপরে আমি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলে ছিলাম, এরপরে আমি ঢাকা জেলায় বিগত সমসাময়িক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক ঢাকা জেলা। এর পুরোটা অবদান আমার শ্রদ্ধেয় আঙ্কেল জিল্লুর রহমান আঙ্কেলের। এখানে উপস্থিত আছেন আমার ছোট ভাই জাহিদ হাসান বিকাশ, এখানে আমার বড় ভাই দুলাল মীর ভাই, এখানে উপস্থিত আছেন আমার বড় ভাই আসানুল্লাহ ভাই, কালাম মাতবর ভাই, আমার বন্ধুবর ছোট ভাই নাজমুল হাসান, এখানে হান্নান ভাই, আমি আসলে আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, যাকে আজকে আমি আসলে আমার ইচ্ছে ছিল সঞ্চালনার দায়িত্ব দেওয়া, কিন্তু যাই হোক সময়ের কারণে দিতে পারিনি। আমার প্রিয় ছোট ভাই লিটন সহ অন্যান্য অনেক প্রিয় মানুষ, আমি সবাইকে চিনি, সবাই আমাকে ভালোবাসে বিদায় আমার আজকের এই অনুষ্ঠানে এসেছে, আমার অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে। আমি আজকে কোনো রাজনৈতিক বক্তব্য দিব না। আজকে আমার প্রাণপ্রিয় নেত্রীর জন্মবার্ষিকী, আমি তার জন্য দোয়া চাই, তাকে প্রাণ খুলে মন খুলে দোয়া করবেন। এরকম নেত্রী আমাদের জীবনে আর আসবে না, এবং ভবিষ্যতে তৈরি হবে কিনা সেটাও সন্দিহান। আর একটা কথা আমি শেষে শুধু বলবো,